কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ, দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা, রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকড়াও, হাতে নাতে পাকড়াও দুই মহিলা। দেহাংশ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা। কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ, দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা, নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকড়াও, হাতে নাতে পাকড়াও দুই মহিলা। সাত সকালে কুমারটুলিতে রীতিমতো চাঞ্চল্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শার্নিক। চলে যাবো শার্নিকের কাছে। শার্নিক, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কুমারটুলিতে? দেখো, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, কেননা সাত সকাল থেকে আজকে যে ছবি এখানে দেখা গেল, এলাকার মানুষজন তারা কিন্তু এখনো যথেষ্ট ক্ষুব্ধ। আজকে ভোরবেলা থেকে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, তারা যখন এখানে আজকে সকালবেলা থেকে এই দুই মহিলাকে যারা প্রথম এসে দেখেন যে তাকে পাকড়াও করা হয়েছে, তারাও যেটা জানাচ্ছেন, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা যেটা জানতে পেরেছেন, আজকে ভোরবেলা থেকেই এই বাগবাজার ঘাট থেকে কুমোরটুলি আহিরিটোলা পর্যন্ত ওই দুই মহিলা ওই সুটকেস নিয়ে বেশ কয়েকবার ঘোরাফেরা করেছেন। তারা যেটা খুঁজছিলেন, মূলত একটা খালি জায়গা খুঁজছিলেন যেখানে সেই সুটকেসটা তারা ফেলতে পারবেন। সুটকেসের মধ্যে এক মহিলার দেহাংশ ছিল এবং সেই সুটকেসটা নিয়ে তারা ফেলার চেষ্টা করছিলেন কোন একটা ফাঁকা জায়গা দেখে। একদম শেষে কুমোরটুলি এবং আহিরিটোলার কাছাকাছি একটা জায়গাতে ফাঁকা দেখে তারা সেই ঘাটের কাছে তারা ওই সুটকেসটি ফেলার চেষ্টা করেন। সেই সময় এক মহিলা, স্থানীয় তিনি বাসিন্দা, তিনি যখন দেখে ফেলেন, তখন প্রথমে প্রাথমিকভাবে বচসা হয় কেন সুটকেস ফেলা হচ্ছে, এবং তার মধ্যে যখন দেখা যায় যে ওই রকম চাপ চাপ রক্ত লেগে রয়েছে, সেই সময় কিন্তু ওই মহিলারও সন্দেহ হয়। তিনি বাকিদের ডাকাডাকি করতে তৎক্ষণাৎ কিন্তু এলাকায় প্রচুর মানুষজনের ভিড় জমে যায় এবং তাদের ওই দুই মহিলাকে তৎক্ষণাৎ পাকড়াও করা হয় পুলিশের তরফে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এলাকায় যারা রয়েছেন মানুষজন, তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন যে ঠিক কি হয়েছিল, স্টেটমেন্ট রেকর্ড করার তারাও চেষ্টা করছেন। সকালবেলা একটা লাগেজের মধ্যে বডি ছিল, কে নিয়ে এলো? আপনি যখন দেখলেন, ওরা আপনাকে কিছু বলেছে? আমি জামাটা পরবো স্যার, এই তো ঘরে ঢুকতে পারছি না। এখানে যারা ছিলেন তাদের তরফেও সেই সময় বাধা দেয়া হয় ওই দুই মহিলাকে এবং তাদেরকে পাকড়াও করা হয়, এবং সেই সময় তাদের পাকড়াও করার পরেই যে ছবি আমরা দেখতে পাই যে পুলিশের তরফে পুলিশ যখন খবর পায়, পুলিশ তখন তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয়। নর্থপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং ঘটনাস্থলে পৌঁছে তখনই কিন্তু পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়। কিন্তু যেটা প্রাথমিকভাবে পুলিশের তরফে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে স্থানীয় মানুষজন যথেষ্ট ক্ষুব্ধ ছিল, সেখান থেকে ওই অভিযুক্ত দুই মহিলা এবং তার সঙ্গে ওই দেহাংশবর্তী ট্রলি, এইটাকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কিছুক্ষণ বাধা পায়। তারপরে এলাকাবাসীকে বুঝিয়ে পুলিশের অতিরিক্ত ফোর্স আনিয়ে এখান থেকে সেই গাড়িকে বের করা সম্ভব হয় এবং ইতিমধ্যেই নর্থপোর্ট থানার পুলিশ ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তাদের কি পরিচয়। যদিও তারা স্থানীয় মানুষদেরকে যেটা জানিয়েছেন, বারাসাত সংলগ্ন কাজীপাড়ার বাসিন্দা তারা, এবং সম্পর্কে তারা মা ও মেয়ে। এবার যে মহিলার দেহাংশ উদ্ধার হয়েছে তার পরিচয় কি, তার সঙ্গে ঠিক কি সম্পর্ক রয়েছে এই দুই মহিলার, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। নর্থপোর্ট থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই দেহাংশকে ময়না তদন্তে পাঠানো হবে। এই মহিলার যার দেহাংশ, তার পরিচয় জানার চেষ্টা করা হবে পুলিশের তরফে। এই গোটা প্রসেস ইতিমধ্যে কিন্তু শুরু করা হয়েছে। একেবারে সঙ্গে থাকো শার্নিক। এখানে কোথা লোকজন এসে এখানে বডি ফেলছে, ওই তো আমার একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন ব্যাগ খোলা হচ্ছে, দেখছে এরকম বডি। এরা বারাসাত থেকে এসছে, বডি তো ভেসেও আসে, ওইটা একটা আলাদা জিনিস, কিন্তু একজনকে নিঃসঙ্গভাবে টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয়। আমাদের অঞ্চলটাও তো হচ্ছে। আবারও চলে যাব শার্নিকের কাছে। শার্নিক, যে দুজনকে পাকড়াও করা হয়েছে, পুলিশ যাদেরকে আটক করেছে এবং যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, তুমি একটু আগে যেমন বলছিলে যে এই যে দুজন মা এবং মেয়ে, তারা সম্পর্কে এবং তারা বারাসতের বাসিন্দা, কাজীপাড়ার বাসিন্দা। একটা বিষয় একটু জানার চেষ্টা করব যে যে দেহ নিয়ে দেহ লোপাটের চেষ্টা তারা করছিল, সেই দেহ কার দেহ, তিনি বা কোথাকার বাসিন্দা, তাদের সঙ্গে এই মা এবং মেয়ের কি সম্পর্ক ছিল, এই সব বিষয়গুলো কি কিছু জানা যাচ্ছে?
দেখো, প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করে এই তথ্যটাই জানার চেষ্টা করছে এবং তারপরেই আমরা জানতে পারবো এবং নিশ্চয়ই আমরাও জানানোর চেষ্টা করব। তবে এখনো পর্যন্ত পুলিশও সেই তথ্য পায়নি এবং পুলিশের তরফেও এই দুই মহিলাকে কিছুক্ষণ আগে, এখন থেকে বলতে পারো 40 মিনিট আগে ওই দুই মহিলাকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং আটক করে নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্যগুলোই মূলত পুলিশ জানার চেষ্টা করবে যে মহিলার দেহাংশ উদ্ধার হয়েছে সেই মহিলার নাম কি, তিনি কে এবং তার সঙ্গে কি কারণে, এই কোন শত্রুতার কারণে তাকে খুন করা হলো এবং যারা তার দেহ লোপাট করতে এসেছিল আদতে তারাই এই খুনের সঙ্গে যুক্ত নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত তদন্ত করে দেখবে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই নর্থপুর থানার আধিকারিকরা তারা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন সকালবেলা ঠিক কি দেখেছিলেন তারা, ঠিক কি তথ্য জানার চেষ্টা করছেন তারা, ঠিক কি ঘটেছিল সেই সমস্ত বিষয় বিস্তারিত জানার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা যারা সকালবেলা আজকে ঘটনাটা দেখেছিলেন, যারা আজকে সকালবেলা গোটা ঘটনার সময় যারা গোটা বিষয়টা সম্পর্কে জানেন, তাদের বয়ান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বয়ান রেকর্ডের জন্য পুলিশের তরফে তাদেরকে বুঝিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বয়ান জানতে চায় পুলিশ, তাদের তরফে ঠিক কি দেখেছিলেন তারা প্রথমে সকালবেলা যখন ওই দুই মহিলা ঘটনাস্থলে আসেন, সেক্ষেত্রে ওই দেহাংশ ভর্তি ট্রলি নিয়ে তারা প্রথমে কোথায় কোথায় গিয়েছিলেন সেই সমস্ত বিষয় বিস্তারিত তথ্য জানার ক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বয়ানই নেয়ার জন্য পুলিশের তরফে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেওয়া হচ্ছে, তাদের সাহায্য নিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। তারাও বয়ান দেওয়ার জন্য তারা মূলত থানার দিকেই যাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি নিয়ে যাচ্ছি যাও, আমি বাবুকে নিয়ে আসছি। যেমনটা আপনাদেরকে জানাছিলাম, কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ, সাত সকালের রীতিমতো এলাকায় চাঞ্চল্য, দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা, নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকড়াও, হাতে নাতে পাকড়াও দুই মহিলা। যা জানা যাচ্ছে, যে দুই মহিলাকে পাকড়াও করা হয়েছে তারা বারাসত সংলগ্ন কাজীপাড়ার বাসিন্দা, সম্পর্কে মা এবং মেয়ে। পুলিশ জানার চেষ্টা করছে, বারবার করে জানার চেষ্টা, তদন্তও চলছে, কারণ এই বিষয়টা অত্যন্ত জরুরি যে এই মা এবং মেয়ে সম্পর্ক যারা কিনা বারাসত সংলগ্ন কাজীপাড়ার বাসিন্দা, তারা কার দেহ নিয়ে এখানে লোপাট করার চেষ্টা চালাচ্ছিলেন, দেহাংশ লোপাটের চেষ্টা করছিলেন, ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাট করার চেষ্টা করছিলেন, সেই বিষয়টা যেমন জানা অত্যন্ত জরুরি এবং তার পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এই মুহূর্তে তাদের বয়ানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্বাভাবিকভাবেই কুমোরটুলি এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তাদের সঙ্গেও পুলিশ জানার চেষ্টা করছেন যে প্রত্যক্ষদর্শীরা তারা কখন কোন সময় কিভাবে দেখেছেন, কি অবস্থায় তাদেরকে দেখা গিয়েছিল মা এবং মেয়েকে। আমরা আরো একবার জানার চেষ্টা করব, সার্নিক আমাদের সঙ্গে রয়েছে। সার্নিক, তুমি ঘটনাস্থলে রয়েছে, অন দ্য স্পট রয়েছে, আরো একটু জানার চেষ্টা করব যে এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি। এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, উত্তর কলকাতার কুমোরটুলি এলাকা অত্যন্ত পুরনো এলাকা, যেখানে কুমারটুলি এলাকা সারা বছর সেখানে প্রতিমা তৈরি হয়, সেই কুমারটুলিতে এইভাবে সাত সকালে উত্তেজনা, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা কি বলছেন? এলাকায় যথেষ্ট উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে, কেননা সাত সকালে যে ছবি আজকে এখানে দেখতে পাওয়া গেল সেই ছবি থেকে কার্যত এলাকার মানুষ তারাও যথেষ্ট স্তম্ভিত। সকাল সকাল যে ছবি তারা দেখতে পেলেন, একটা ট্রলিতে করে দেহাংশ, এক মহিলার টুকরো টুকরো দেহাংশ নিয়ে এই মহিলা এইভাবে দেহাংশ ফেলতে তারা এখানে এলেন। কেননা যারা স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছিলেন, এই গঙ্গার ঘাটে মাঝে মধ্যেই বাইরে থেকে দেহ ভেসে আসে গঙ্গার জলে, সেই ছবি তারা দেখে অভ্যস্ত, কিন্তু এইভাবে একটা টুকরো করা দেহ কেউ এখানে ফেলতে আসছে এইটা হয়তো খুব একটা পরিচিত ছবি নয় এলাকায়। তাই তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং স্থানীয় বাসিন্দারা তারাও চাইছেন যাতে যে দুই মহিলা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য জানুক এবং যথাযথ শাস্তি হোক মূল অভিযুক্তদের। একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি কি জানেন, যারা সকালবেলা কি দেখেছিলেন? আমি এই মুহূর্তে এলাম। যারা দাদা একটু কথা বলছি, সকালবেলা আজকে কি হয়েছিল?
আমি সাথে ছিলাম না, আমি এখানে আমি এইমাত্র এলাম, এরা ছিল এরা না না এই মুহূর্তে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ এলাকায় মানুষজন রয়েছেন, এলাকায় খুব এলাকায় এখনো পর্যন্ত মানুষজন রয়েছেন যারা তারাও অনেকেই পরবর্তীতে এসেছেন এবং যে ভিড় সকাল থেকে আজকে আমরা দেখতে পেয়েছি এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল এবং এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। অতিরিক্ত ফোর্স আনাতে হয়েছিল এই দেহাংশ এবং তার সঙ্গে অভিযুক্ত দুই মহিলাকে নিয়ে যে গাড়ি এসেছিল সেই গাড়িটিকে ঘটনাস্থল থেকে বের করতে। তাই সেক্ষেত্রে গোটা বিষয়ের ওপর এখনো পর্যন্ত পুলিশ নজর রাখছে, তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই মহিলার পরিচয় জানার পরেই এই তদন্ত অতি দ্রুত শেষ করা সম্ভব হবে, তেমনটাই কিন্তু পুলিশও যথেষ্ট আশাবাদী। একেবারেই শানিক আরো একটা বিষয়, যেমনটা তুমি বলছিলে যে দুই মহিলাকে পাকড়াও করা হয়েছে তারা বারাসতের কাজীপাড়ার বাসিন্দা। বারাসতে কাজীপাড়ার বাসিন্দা, এই এদের আরো একটু পরিচয় বা বারাসতে কোন রকম কি খোঁজ পাওয়া গিয়েছে যে এই বাসিন্দারা যাদেরকে পাকড়াও করা হয়েছে, যে দুজন যারা সম্পর্কে মা এবং মেয়ে, তাদের সম্পর্কে বা তাদের পরিবারের আর কারোর সঙ্গে কি পুলিশ বা প্রতিবেশী কারোর সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছে পুলিশ? এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি জুনেলা, জানা গেলে অবশ্যই আমরাও জানানোর চেষ্টা করব সেই তথ্য। একেবারে আরো একবার আপনাদের জানাই, কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা, নদীতে ট্রলি ব্যাগে ফেলার সময় পাকড়াও, হাতে নাতে পাকড়াও দুই মহিলা এবং দেহাংশ উদ্ধারের ঘটনায় রীতিমতো এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে প্রত্যক্ষদর্শীরা এবং এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কারা প্রথম দেখেন এবং কি প্রতিবেশীরা যারা রয়েছেন তাদের থেকে তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আরে ও তো আমি আরে সুন্দর কথা নেই। হ্যাঁ যাচ্ছি আরে আমি কিছু দেখিনি, খালি দেখেছি একটা ট্যাক্সি এসছে, বাস হয়ে গেল। ট্যাক্সিতে করে এসেছিল? হ্যাঁ হ্যাঁ। তারপর কত ওখানে আপনাদের সঙ্গে কি কথা হলো? ওদেরকে যখন আপনারা ধরলেন তখন কি বললো ওরা? ওরা বললো কুকুর আছে। কুকুর আছে? হ্যাঁ। আর পরিচয় বললো? না না পরিচয় বললো না, আমিও ভাবলাম যে কুকুর আছে, তাই জন্য এইটাই, আর কিছু। তারপর আপনারা আর ইয়ে করলেন না ওকে? না আমি কি করবো, একা মানুষ। আরো একটি নতুন তথ্য আমরা পেলাম, প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন, আমরা যেটা শুনলাম যে ট্যাক্সি করে এসেছিলেন এই দুই মহিলা এবং এই তাদের এই যে ব্যাগ রয়েছে, যে ট্রলি রয়েছে, সেই ট্রলির মধ্যে কুকুর রয়েছে এমনটাই বলছে। আবারও চলে যাই একটু শানিকের কাছ থেকে জানার চেষ্টা করি। শানিক, আবারও একটা নতুন তথ্য উঠে আসছে, ট্যাক্সি করেই মহিলারা এসেছিলেন, ট্যাক্সি কোথায় এসে থেমেছিল এবং ট্যাক্সিতে বলা হয়েছে যে ট্যাক্সি থেকে নামার পর তারা বলেছেন যে সেই ট্রলিতে কুকুর রয়েছে। প্রত্যক্ষদর্শীরা এমনটাই বলছেন। শানিক, একেবারেই জুড়েলা সেই তো প্রত্যক্ষদর্শীরা সকালবেলা যে সময় ভোরবেলা তারা ঘটনাস্থলে এসে পৌঁছন, ঠিক সেই সময় আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই যেটা জানিয়েছেন যে তারা বাজার থেকে এই কুমোরটুলি এই জায়গাটুকুর মধ্যে অনেকবার তারা ঘোরাফেরা করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের একাংশ একটু আগে তুমি যেটা শুনলে তারা যেটা বললেন যে প্রথমে সন্দেহ হয় যখন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন ঠিক কি রয়েছে, ঠিক সেই সময় তারা বলেন যে কুকুর রয়েছে, তার মধ্যে একটি মহা কুকুর রয়েছে, সেই কুকুরটিকে ফেলতেই তারা এসছেন এমনটাই জানান। প্রথমে একেবারে সন্দেহ না হলেও যখন ট্রলিটা খোলা হয় সেক্ষেত্রে কিন্তু এক মহিলার দেহাংশ যখন সেখান থেকে বেরোয় তখন কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং সঙ্গে সঙ্গেই যারা এলাকাবাসীরা ছিলেন তারা তৎক্ষণাৎ সেই দুই মহিলাকে তৎক্ষণাৎ পাকড়াও করেন এবং তারপরের ছবিটা আমরা দেখতে পেয়েছি। তারপরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, ঘটনাস্থলে নর্থ পোর্ট থানার পুলিশ আসে, গোটা ঘটনার তদন্ত তারা শুরু করে, কিন্তু প্রাথমিকভাবে যে সমস্যা তারা সম্মুখীন হয়েছিলেন যে এই দুই মহিলাকে এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন। তাদের হাতে এই দুই অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবি তারা জানাচ্ছিলেন। এলাকায় এই ধরনের ঘটনা তারা খুব বেশি দেখেননি, তাই এই ধরনের ঘটনায় তারাও যে যথেষ্ট শিহরিত সেই বিষয়টাও কিন্তু তারা বলছিলেন এবং সেই ছবির পরে তারপরে পুলিশের অতিরিক্ত ফোর্স আনাতে হয়, তারপরে এই গাড়িকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত পুলিশ যেটা জানার চেষ্টা করছে, আমরাও সেই তথ্য জানতে চেষ্টা করছি কলকাতা পুলিশের আধিকারিকদের থেকে, যে মহিলার দেহাংশ উদ্ধার হয়েছে তার কোনো পরিচয়
পরিচয় এখনো জানা গিয়েছে কিনা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি ওই মহিলার পরিচয় জানা সম্ভব হলেই এই গোটা ঘটনা সম্পর্কে হয়তো বিস্তারিত তথ্য জানার চেষ্টা জানা সম্ভব হবে। এবং তার থেকেও বড় কথা, ইতিমধ্যেই যেহেতু একটা জায়গার নাম উঠে আসছে, অর্থাৎ বারাসাতের কাজীপাড়া থেকে এই দুই মহিলা এসেছিলেন, তাই স্থানীয় থানাগুলোর সঙ্গেও কলকাতা পুলিশের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যে কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা, কোনো মহিলার মিসিং রিপোর্ট রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু কলকাতা পুলিশের তরফে জানার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই। এখন এটাই দেখার এই গোটা ঘটনায় তদন্তে কি নতুন তথ্য উঠে আসে, সেই তথ্য আমরা জানানোর চেষ্টা করবো। একেবারে শানিক, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবে। অনেক ধন্যবাদ।